কাছে জমা রাখছো তা বাড়াইতে বাড়াইতে বড় কইরা আমি ময়দানে মাশরে তোমাদেরকে দিয়া দিমু। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দা আমল করবি, বান্দার আমলের মাধ্যমে বান্দা জান্নাত পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন যে নেক কাজ করছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করেছে, যে ঈমান আনছে, যে নেক আমল করছে, যে নামাজ পড়ছে, যে দান সদকা করছে, যে কোরআন শিখছে, যে কোরআন শিখাইছে, ফালিনাফসি, এটা সে তার নিজের জন্যই করছে। ওমান নাসাআ ফাআলাইহা, আর যদি সে অন্য কোনো কিছু সে নিজের জন্য গ্রহণ করে, এটা তার জন্যই থাকবি। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কোনো বান্দার উপরে জুলুমকারী নয়, আল্লাহ বান্দার উপরে রহমকারী। আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে জুলুম করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী বললেন সব শর্ত দিলাম, কি কঠিন শর্ত দিলাম নাকি? তোমরা দেখি সবাই চুপচাপ আছো। নবী এবার বলেন তাহলে ঠিক আছে, দ্বিতীয় কথা বলেই শুনো। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, হাদিস থেকে বলতেছি। নবী আলাইহিস সালাম বলেন আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, তাহলে আমি যে নসিহতগুলা করব এগুলো খুব মনোযোগ সহকারে আমার কাছ থেকে গ্রহণ করো, এগুলোকে হিফজ করা, এগুলোকে হিফজ করা। এই নিয়তে হিফজ করো যে আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার এই নসিহতগুলো পৌঁছায় দিবা। প্রথম শর্ত দিলাম আমল করবা। যদি আমল না করতে পারো তাহলে অবশ্যই আমি যে নসিহতগুলো করব তা তোমরা ভালো করে মুখস্থ করবা। এই নিয়তে মুখস্থ করবা যে আমার অনুপস্থিত উম্মতের কাছে তুমি দাওয়াত ও তাবলীগ করবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হাবিব আমার, আপনাকে যা যা আমি দান করেছি সব আপনি প্রেরণ করেন, সব আপনি দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে প্রদান করেন। হাদিসে আছে হাবিবি কিবরিয়া নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলছে বন্ধু যা কিছু আমি আপনাকে দিয়েছি তা আপনি মানুষদের মাঝে এগুলোকে আপনি দিয়ে দেন। মানুষদের মাঝে আমার দেওয়া যত কিছু পাইছেন সব আপনি এগুলো প্রদান করেন। বাল্লিগ তাবলীগ করেন, বাল্লিগ আয় তাবলীগ আমলের সিগা। আল্লাহর নবী বলেন আমার পক্ষ থেকে কোনো বাণীও যদি তোমাদের কারো কাছে যায় তাহলে আমার ওই বাণীটা তুমি অন্য মুমিন মুসলমানের কাছে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম সকলেই চুপচাপ বসে আছে। সকল সাহাবীদের ওই মজমার সকলের পিছনে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসের রাবী, উনি সবার পিছনে থেকে হাত উঠায় বলে কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনি যে শর্ত দিয়েছেন আপনার করার শর্ত অনুপাতে আমি আপনার কাছ থেকে নসিহত শুনতে রাজি আছি। আওয়াজ করে জোরে বল সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। সরাসরি হাদিস থেকে আপনাদেরকে কিছু নসিহত শুনাইবার চাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজমা যখন জমে গেছে, হাবিবে কিবরিয়া নবী বলে তোমাদেরকে কোন জিনিসে এখানে একত্রিত করেছি? তোমরা এখানে একত্রিত হইলা কোন কারণে? সাহাবীরা আরজ করলো আল্লাহ নবী গো, আমরা সবাই এসেছি আপনার নূরানি চেহারার দিকে তাকায়া থাকতে।
আমরা সবাই একত্রিত হয়েছি আপনার নুরানি জবানের নসিহত শুনতে। আল্লাহ বলেন, বন্ধু, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত করতে থাকুন, উপদেশ প্রদান করতে থাকুন। আপনার উপদেশের মাধ্যমে মানুষের উপকার হবে। যদি দেখেন আপনার নসিহতের মাধ্যমে মানুষের উপকার হয়, তাহলে আপনি উপদেশ দিতে থাকুন। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ বলেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি আমার কথা মানুষের সামনে তুলে ধরুন। ইন নাফাতিয যিকরা, যদি দেখেন মানুষের উপকার হইতেছে, তাহলে উপদেশ দিতে থাকুন, উপদেশ বলতে থাকুন, নসিহত করতে থাকুন। বন্ধু, সাহাবীরা যখন বলছে, আল্লাহ নবী গো, আমরা আপনার জবানের নসিহত শুনবার আইছি, আল্লাহ নবী বলছেন, তাহলে ঠিক আছে, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো আমার কাছ থেকে কিছু কালিমা নিবা। কালিমা, উপদেশকে আরবিতে কালিমা বলে। আমরা যেমন 5 কালিমা জানি, 5 কালিমার মধ্যে 5টা বড় বড় কথা আছে। হাবিবে কিবরিয়া নবী বলে, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো আমার কাছ থেকে নসিহত নিবা, কে আছো আমার কাছ থেকে বয়ান শুনবা, কে আছো আমার কাছ থেকে কালিমা গ্রহণ করবা। নসিহত কি হাদিসের পরিভাষায় কালিমাও বলা হয়। সাহাবায়ে কেরাম সকলে চুপ হয়ে আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকায় রয়েছি। আল্লাহর নবী বলেন, যেহেতু তোমাদের আগ্রহ আছে, তাহলে আমারও কিছু কথার বলার ইচ্ছা আছে। আল্লাহর নবী বলেন, ফায়ামালু বিহিন্না, আমি যে কালিমা, আমি যে নসিহতগুলো তোমাদেরকে করব, ওই নসিহতগুলোর উপরে আমল করতে হইব। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী যখন দেখলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে জমে বসে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করার পূর্বে শর্ত দিলেন, ফায়ামালু বিহিন্না, খালি নসিহত শুনলে হবে না, নসিহতের উপরে আমল করতে হইব। বর্তমান সময়ে আমরা যারা নসিহত করি, আমরা নিজেরাও আমল করি না, যারা নসিহত শুনি তারাও আমল করে না। যার কারণে নসিহতের ময়দানটা এখন শুধুই মাত্র ওয়াজ নসিহতের মধ্যেই সীমাবদ্ধ আছে, আমলের রূপ নেয় না। ইল্লা মাশাআল্লাহ, কিছু বুজুর্গ আছে যারা আমলি মানুষ, কিছু শ্রোতা আছে যারা আমল করার জন্য পাগল। এরকম কিছু মানুষ অবশ্য আছে। সবাই যদি একই কাতারে চলে যেত, তাহলে তো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যেহেতু আমার সামনে বসে পড়ছো নসিহত শুনবার জন্য, তাহলে আমার করা নসিহত গুলার উপরে আমল করতে হইব। যা যা বলমু সব কিছু মানতে হইব, খালি শুনলে হবে না, নিজের আমলে বাস্তবায়ন করতে হইব। আমরা যারা নসিহত করি, আল্লাহ আপনি সকল নসিহত করনেওয়ালাদেরকেও নসিহত অনুপাতে আমল করবার তৌফিক দান করেন। যারা নসিহত শুনে বড় কষ্ট করে নিচে বসে বসে, ঠান্ডার মধ্যে বসে বসে যারা নসিহত শুনে, আল্লাহ যেন তাদেরকেও আমলি জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী বললেন, নসিহত করব, তবে শর্ত হইল আমল করতে হইব। আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা বুঝেন কি বুঝেন না তাই একটু পরীক্ষা হোক। নবীজি কি বললেন বুঝা দিয়েছেন কি? কথা কন, নবীজি কি বলছেন? আমি নসিহত করব, তোমরা যেহেতু নসিহত শুনবার আইছো, আমি তোমাদেরকে নসিহত শোনাবো, তবে শর্ত হইল কি করতে হইব? আমল করতে হইব। কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয় আমলের ভিত্তিতে। যে যত আমল করবে, আল্লাহর সাথেও বান্দার সাথে তত গভীর সম্পর্ক হবে। চেহারা সৌন্দর্য যার যত, তার ওই উপরে ভিত্তি করে আল্লাহর সাথে সম্পর্ক না।
আল্লাহর সাথে সম্পর্ক হলো বান্দার আমলের ভিত্তিতে। কালো মানুষ কোনো বংশ নাই, নিগ্র মানুষ কোনো ওরকম দুনিয়ার কোনো পদপদবী নাই, কিন্তু বান্দার ভিতরে আমল আছে। বলে যে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আরেকজনের কাছে দুনিয়ার সব আছে, টাকা পয়সা আছে, বংশ গৌরব আছে, চেহারা সুন্দর আছে, দেহ মোটা আছে, ঘর বাড়ি সব আছে, কিন্তু আমল নাই। আল্লাহর রাসূল বলে তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট না হলে আমার সাথে বলেন, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70 বছর বয়সী বুড়া জীবনে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই, এই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এবার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। বান্দা তো সবাই, তবে ওই সব বান্দা হলো আলাদা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি প্রদান করেছি, তারা আল্লাহর আলাদা বান্দা। এই বান্দা যারা হবে তারা খালি আমল তালাশ করবি। নই বলেন ফায়া আমালু বিহিন্না, আমল করতে হইব। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। মাটির বানানো মানুষের ভিতরে আলাদা কোনো যোগ্যতা নাই, তবে হ্যাঁ, যদি এই মাটির বানানো এই দেহের মানুষের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এসে যায় আর কালিমার হক অনুপাতে যদি আমল এসে যায়, তাহলে বান্দার দাম বেড়ে যায়। এত বাড়াবাড়ে বান্দা সাধারণ, কিন্তু আল্লাহর হয়ে গেছে, কদম দেয় জমিনে, তার কদমের আওয়াজ গিয়া পড়ে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ পড়ে। বাবা রাগ কইরা দেখেন না, আওয়াজ কইরা জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দাটা আল্লাহর হয়ে গেছে, যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহর সাথে তার কানেকশন হয়ে গেছে। এবার এই বান্দা যদি জমিনে কদম দেয়, তাহলে তার কদমের আওয়াজ জান্নাতের ভিতরে গিয়া পড়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরা মেরাজের ভ্রমণে আছি। জিবরাইল আমিন হাবিবে কিবরিয়া নবীকে ঘুরা জান্নাত দেখাইতেছি। এ হলো আপনার জান্নাত, এ হলো ওমরের জান্নাত, এ হলো ওমরের বিবি, এ হলো আবু বকরের জান্নাত, এ হলো আপনার উম্মতের অমন ইমানদারের জান্নাত, এ হলো আপনার উম্মতের অমুক ইমানদারের জান্নাত। আল্লাহর নবী দেখতেছে শুধুই মাত্র 2 জন ওখানে আছে, কিন্তু তৃতীয় আরেকজন ব্যক্তির পায়ের আওয়াজ ওই জায়গায় শোনা যাচ্ছে। পায়ের আওয়াজ হাবিবে কিবরিয়া নবীর কানে বাড়ি খাইতেছি। আল্লাহর দোস্ত বললেন, জিবরাইল, এই জায়গায় তুমি আর আমি ছাড়া অন্য কেউ কি আছে? কয় না, আল্লাহ আপনারে বিশেষভাবে দাওয়াত দিয়ে এই জায়গায় এনেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের ওই যে পবিত্র ভ্রমণের আলোচনা সূরা বনী ইসরাঈলে করেছি। আল্লাহ বলেন, পবিত্র সত্য মহান মালিক যিনি তার বান্দাকে রাতের গভীরে নিজের কাছে ডেকে এনে আলাপ আলোচনার মধ্যে শামিল করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভ্রমণে আছে। তৃতীয় আরেকজন ব্যক্তির পায়ের আওয়াজ হাবিবে কিবরিয়া নবীর কানে বাড়ি খাইতেছে। ওলামায়ে কেরাম লিখে, জিবরাইল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আয় ভাই জিবরাইল, এখানে কি তুমি আর আমি ছাড়া অন্য কেউ আছে নাকি? কয় না। কয় তাহলে একজন ব্যক্তির পায়ের আওয়াজ আমার কানে আসতেছে, যা তুমি পাও কিনা? কয় জি আল্লাহর নবী পাইতেছি। তাহলে যদি বলতা তাহলে এটা কি? জিবরাইল আমিন বলে, আল্লাহ নবী গো, ওগো হাবিবে কিবরিয়া নবী, এই যে পায়ের আওয়াজ যেটা আপনার কানে আসছে এটা আমিও পাইতেছি। এটা হলো আপনার বেলাল, যে জমিনে উমাইয়া ইবনে খালফের গোলাম হইয়া জমিনে আছে। যারে উমাইয়া ইবনে খালফ সকাল সন্ধ্যায় কালিমা সারবার লেগে মাইদুর করতেছে, ওই উমাইয়া ইবনে খালফের গোলাম হযরত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে এসে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিসের ভিত্তিতে এটা? কয় বান্দার আমলের ভিত্তিতে এটা। অথচ দুনিয়াবি টাকা পয়সা হযরত বেলালের ছিল না, বংশ ছিল না। ওরকম দুনিয়াবি যে সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের কাছে সম্মানিত হয়, ওই সমস্ত কোনো আসবাব হযরতের বেলালের ছিল না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে মহামূল্যবান কালিমার আমল হযরত বেলালের কাছে ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া জান্নাতে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম বলেন, ফায়ামালু বিহিন্না, আমল করতে হইব। খালি বয়ান শুনলে হবে না, আমলে আনতে হইব। আমরা খালি বয়ান করি, আমরা খালি বয়ান শুনি। আমল করতে হইব, বয়ান করতে হইব, আবার বয়ানের উপর আমলও করতে হইব। বয়ান শুনতে হইব, বয়ান শোনার উপরে আমলও করতে হইব। তাই আল্লাহ রাসূল বলেন, ফায়ামালু বিহিন্না, আমল করতে হইব। সাহাবায়ে কেরাম চুপচাপ বসে রইল। হাবিবে কিবরিয়া নবী তো রহমতের কান্ডারি নবী, আল্লাহর দোস্ত বলে, আমার দেওয়ার শর্তটা কি তাহলে কঠিন হয়ে গেছে? তোমরা কিছু বলতেছো না দেখি। কিছুক্ষণ আগেও সাহাবীরা নবীজির সামনে বসে বসে কত সুন্দর কথা বলছে। যখন আল্লাহ নবী বলছে, আমি তোমাদেরকে নসিহত শোনাবো, তবে আমল করতে হইব, সাহাবায়ে কেরাম এবার চুপচাপ আদবের সাথে বসে রইল। নবী আরবি হাবিবে কিবরিয়া নবী বলে, তাহলে কি আমার দেওয়া শর্তটা কি কঠিন হয়ে গেল? তোমরা দেখি কিছু বলতেছো না। আল্লাহ রাসূল বলে, রহমতের কান্ডারি নবী, আজকে কিতাব পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে যত যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে থেকে দুইটা নিয়ামত সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এর একটা নিয়ামত হলো ইসলাম। যে ইসলাম ধর্ম পাইছে সে সবচেয়ে বড় নিয়ামত পাইছে। তাই সবাই মিলা নিয়ামত যেহেতু পাইছে, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হইছে না? আওয়াজ করে হইছে না আর কি। 1 লাখ টাকা দিলে মনে হয় আলহামদুলিল্লাহ হইতেন। আরে 1 লাখ টাকা না, 1 কোটি টাকা না, গোটা আলমের চেয়ে বেশি মূল্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাই শুকরিয়া আদায় করে আওয়াজ দিয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বাবা, আমরা ইসলাম ধর্মটাকে খাটো করে দেখি, ছোট করে দেখি না। আল্লাহর কাছে শুধুই মাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম যে পাইছে সে ভাগ্যবান হয়ে গেছে। এই ইসলাম ধর্ম যার হইছে সে বড় নিয়ামত পাইছে। এই নিয়ামতের কারণে কোনো না কোনো একদিন বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে। যদি ইসলাম না থাকে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন,
আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমি গ্রহণ করি না। আমি ইসলামকে গ্রহণ করেছি, ইসলামের অনুসরণ অনুকরণকারী বান্দা বান্দিকে আমি গ্রহণ করে থাকি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য যে যত কিছুই আমাকে দিক না কেন, ফালাই ইউকবালা মিন, আমি তা গ্রহণ করি না। আমি গ্রহণ করি সুবহানাল্লাহ, আমি গ্রহণ করি আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করি আল্লাহু আকবার, আমি গ্রহণ করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি গ্রহণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যখন মুমিন বলে সুবহানাল্লাহ, যখন মুমিন বলে আলহামদুলিল্লাহ, যখন মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুমিন বলে আল্লাহু আকবার, যখন মুমিন বলে আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ বলে হ্যাঁ আমি পায়া গেছি, এগুলো আমার কাছে চলে আসছি। যারা যারা পাঠাইছে তাদের নাম লেখা লেখা, তাদের প্রেরণ করা আমলগুলো আমার কাছে রাখা আছে। ময়দানে মাশরে এগুলোকে বাড়ায়া আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলে যা কিছু তোমরা আমার কাছে জমা রাখছো তা বাড়াইতে বাড়াইতে বড় কইরা আমি ময়দানে মাশরে তোমাদেরকে দিয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দা আমল করবি, বান্দার আমলের মাধ্যমে বান্দা জান্নাত পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন যে নেক কাজ করছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করেছে, যে ঈমান আনছে, যে নেক আমল করছে, যে নামাজ পড়ছে, যে দান সদকা করছে, যে কোরআন শিখছে, যে কোরআন শিখাইছে, ফালিনাফসি, এটা সে তার নিজের জন্যই করছে। ওমান নাসাআ ফাআলাইহা, আর যদি সে অন্য কোনো কিছু সে নিজের জন্য গ্রহণ করে, এটা তার জন্যই থাকবি। ওমা রাব্বুকা ওমা রাব্বুকা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কোনো বান্দার উপরে জুলুমকারী নয়, আল্লাহ বান্দার উপরে রহমকারী। আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে জুলুম করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী বললেন সব শর্ত দিলাম, কি কঠিন শর্ত দিলাম নাকি? তোমরা দেখি সবাই চুপচাপ আছো। নবী এবার বলেন তাহলে ঠিক আছে, দ্বিতীয় কথা বলেই শুনো। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, হাদিস থেকে বলতেছি। নবী আলাইহিস সালাম বলেন আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, তাহলে আমি যে নসিহতগুলা করব এগুলো খুব মনোযোগ সহকারে আমার কাছ থেকে গ্রহণ করো, এগুলোকে হিফজ করা, এগুলোকে হিফজ করা। এই নিয়তে হিফজ করো যে আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার এই নসিহতগুলো পৌঁছায় দিবা। প্রথম শর্ত দিলাম আমল করবা। যদি আমল না করতে পারো তাহলে অবশ্যই আমি যে নসিহতগুলো করব তা তোমরা ভালো করে মুখস্থ করবা। এই নিয়তে মুখস্থ করবা যে আমার অনুপস্থিত উম্মতের কাছে তুমি দাওয়াত ও তাবলীগ করবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হাবিব আমার আপনাকে যা যা আমি দান করেছি সব আপনি প্রেরণ করেন, সব আপনি দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে প্রদান করেন। হাদিসে আছে হাবিবি কিবরিয়া নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলছে বন্ধু যা কিছু আমি আপনাকে দিয়েছি তা আপনি মানুষদের মাঝে এগুলোকে আপনি দিয়ে দেন।
মানুষদের মাঝে আমার দেওয়া যত কিছু পাইছেন সব আপনি এগুলো প্রদান করেন, বাল্লিগ তাবলিগ করেন, বাল্লিগ আয় তাবলিগ আমলের সিগা। আল্লাহর নবী বলেন, আমার পক্ষ থেকে কোনো বাণীও যদি তোমাদের কারো কাছে যায়, তাহলে আমার ওই বাণীটা তুমি অন্য মুমিন মুসলমানের কাছে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম সকলেই চুপচাপ বসে আছে। সকল সাহাবীদের ওই মজমার সকলের পিছনে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই হাদিসের রাবী, উনি সবার পিছনে থেকে হাত উঠে বলে, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে শর্ত দিয়েছেন, আপনার করা শর্ত অনুপাতে আমি আপনার কাছ থেকে নসিহত শুনতে রাজি আছি। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি বলি এই নসিহত করবো, বাহিরের মাইক বন্ধ করে দেবো, শুধু আমার সামনে যে যারা আছেন হ্যাঁ করে নসিহত করবো, তবে শর্ত হইল যারা আমল করতে পারবেন তারা এখানে বসেন, বাকিরা উঠা চলে যান, একজনও থাকবো না। কি কথা কন নাকি? উঠা যাইবার কইব তোর 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 নসিহত তুই লয়ে থাক, যা তোর নসিহত তুই ল, আমার লাগবো না তোর নসিহত শোনার। কিন্তু সাহাবায়ে কেরাম এমন কিছু করে নাই। আরে আমাদেরকে দাওয়াত দিয়া এখানে আনছে, সাহাবীদেরকে দাওয়াত দিবার লাগে নাই। তারা আল্লাহ পাওয়ার জন্য, তারা হাবিবে কিবরিয়া নবীর সোহবত ইয়াফতা হইবার জন্য এসে গেছি। তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে বসে গেছে। নবীজি শর্ত দিছে, সাহাবায়ে কেরাম সব শুনছে। সাহাবীদের ওই মজলিসে সাহাবী আবু হুরায়রা সবার পিছন থেকে হাত উঠায় বলে, আল্লাহ নবী যা যা বলেছেন সব আমি শুনেছি, আপনার শর্ত মতে আমি নসিহত শুনতে রাজি আছি। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নসিহত শুনবো, মানবো, এবং অন্যদের মধ্যেও আমি আপনার এই নসিহতগুলো পৌঁছে দিব। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তাহলে তুমি পিছনে না বসে আমার সামনে চলে আসো। তুমি সবাই সামনে আসো, পিছনে না সামনে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে আল্লাহর নবীর একেবারে পায়ের সামনে এসে বসে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী আবু হুরায়রার হাত ধরছে। আবু হুরায়রা নিজে রওয়ায়াত করেন, ফাখাযা বিয়াদি, হাবিবে কিবরিয়া নবী আমার হাত ধরছি। সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত জান্নাতি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে ফেলছে। আবু হুরায়রা নিজে রওয়ায়াত করে, ফাখাযা বিয়াদি, নবী আলাইহিস সালাম আমার হাত ধরছে। ফাআদ্দা খামসান, এরপরে আমার হাতের আঙ্গুলগুলো গুনছে। আল্লাহর নবী এবার হাতের আঙ্গুল গুনতেছে, 1 2 3 4 5। আবু হুরায়রা তোমার হাতে আঙ্গুল আছে 5টা? জি আল্লাহর নবী আমার হাতে আঙ্গুল 5টাই আছে। নবী আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা রে, তোমার হাতে আঙ্গুল যেহেতু 5টা আছে, আমি তোমার 5টা নসিহত করব, বেশি করবো না। বেশি করলে মনে রাখতে পারবে না। ও আমার সাহাবীরা, তোমাদেরকেও নসিহত শোনাবো, তবে 5টা নসিহত শোনাবো। যেহেতু আবু হুরায়রার হাতে 5টা আঙ্গুল আছে, 5 আঙ্গুল বরাবর 5টা নসিহত করা হবে। তবে সুসংবাদ গ্রহণ করো, এই 5 নসিহতের উপরে যদি আমার কোনো উম্মত আমল করে, তাহলে ও বান্দাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবি। আস্তে কোন সুবহানাল্লাহ। তাই আপনাদের কেউ নবীর হাদিস শুনে শুনে 5টা নসিহত নবী যা করছে তাই শুনে যাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছে, হাত ধরে আঙ্গুল গুনছে। আল্লাহর নবী আঙ্গুল গণনা করে বলে, আবু হুরায়রা হাতে যেহেতু আঙ্গুল 5টা আছে, 5টা নসিহত করব, তোমার 1 নাম্বার আঙ্গুল। নবী বলেন, আবু হুরায়রা তোমার পহেলা আঙ্গুল আমার পহেলা নসিহত, তোমার প্রথম আঙ্গুল আমার প্রথম নসিহত। আয় আমার সাহাবীরা, তোমরা যারা এসে গেছো আমার নসিহত শুনতে, খুব মনোযোগ সহকারে শোনো। 1 নাম্বার নসিহত, فقال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, হাবিবি কিবরিয়া নবী বলেন, আমার সাহাবীরা, আবু হুরায়রার প্রথম আঙ্গুলে আমার প্রথম নসিহত রাখতেছি, সবাই মনোযোগ সহকারে শুনো। এক নাম্বার নসিহত হলো, আল্লাহর নবী বলে এক নাম্বার নসিহত হলো, এক নাম্বার নসিহত হলো তোমরা গুনাহ থেকে বাঁচবে। ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহের জিন্দেগিকে তোমরা পরিত্যাগ করো। এক নাম্বার নসিহত হাবিবে কিবরিয়া নবী করলেন, গুনার জিন্দেগি তোমরা পরিত্যাগ করো। আবাদান নাস, তাহলে মানুষদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হইবা, তোমার মর্যাদা সবার উপরে থাকবে, তোমার নাম পেয়ারা আল্লাহর পেয়ারাদের লিস্টিতে এসে যাবে, তোমার নাম জান্নাতীদের লিস্টিতে উঠে যাবে, তোমার নাম সুলতানুল আউলিয়া যারা ওলি যারা তাদের দফতরে তোমার নাম উঠে যাবে। নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছি, ও আমার সাহাবীরা, এক নাম্বার নসিহত হইতেছি, তোমরা কিন্তু গুনাহ করবা না, গুনাহমুক্ত জীবন ধারণ করবে, গুনাহকে পরিহার করবে, গুনাহকে না করে দিবা যে না আমি গুনাহ করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর যে কেউ যদি গুনাহমুক্ত থাকে তাহলে আল্লাহ ও বান্দার উপরে খুশ হয়ে যায়। ও বান্দা দোয়া করে, আরশের মালিক ও বান্দার দোয়া সাথে সাথে কবুল করি। সুবহানাল্লাহ। ও বাবা, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা সবাই একটা শেখায়ত করি যে দোয়া করি, দোয়া তো কবুল হয় না, হইব কেমনে? গুনাহ ছাড়ছি, আমরা তো গুনাহ ছাড়ি না, গুনাহ করি আবার দোয়াও করি, নামাজও পড়ি আবার চুরিও করি, বাটপারিও করি, ছিনতাই করি, সব রকমের গুনাহকে আমরা জারি রাখছি, সামান্য কিছু ইবাদত করি আর বলি হায় রে আমার ইবাদত কবুল হয়েছে না বুঝি, আমার দোয়াটা কবুল হলো না। অথচ আল্লাহ বলছে, ওয়াইজা সালাকা ইবাদি, ওয়াইজা সালাকা ইবাদি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমার কোনো বান্দা যখন আমার ব্যাপারে জানতে চাইবে তখন বলে দিবেন, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার সব কিছু দেখতেছে এবং শুনতেছি, তুমি যা বলতে চাও বলো, তোমার ডাক তিনি শুনবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আল্লাহর কোরআনে বলছে ডাকতে দেরি হবে, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। শর্ত হইল বান্দা তুমি গুনাহ করো না। হ্যাঁ, যদি গুনাহ হয়ে যায় তাহলে গুনাহকে লালন পালন করবা না। অন্যত্রে হাবিবে কিবরিয়া নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে হয়তো মায়ুস হয়ে গেছেন যে কি কয় রে, গুনাহ নাকি না করতাম, গুনাহ তো আছে। হ্যাঁ, গুনাহ সবারই আছে, যে বলতেছে তারও গুনাহ আছে, সে একেবারে নিট অ্যান্ড ক্লিন না, তারও গুনাহ আছে। আমরা যারা এই মজলিসে বসেছি আমাদের কম বেশি গুনাহ আছে, তবে হ্যাঁ এই গুনাহকে লালন পালন করা নিষেধ, এই গুনাহকে জেরে জাইরা ফালায় দেওয়ার আদেশ। জাইরা ফালায় দাও, তাওবা করে এই গুনাহকে মোচন করে নাও। আল্লাহ তাআলা গুনাহ করলে বান্দা যদি তাওবা করে তাহলে ও গুনাহগার বান্দাকে ক্ষমা করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। বান্দার গুনাহ যে মালিকের ক্ষমা আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এর চেয়ে দামি কোনো আহ্বান আর নাই। গুনাহগারের জন্য আল্লাহ ডাইকা বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
বান্দা যখন গুনাহ করছে তখন বান্দা আল্লাহর কাছে মাফি চাবে। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে মাফ চামু? আল্লাহর কাছে মাফ চামু। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, আমার বান্দা শয়তানের ধোঁকায় পুরা গুনাহ করছি, আমার বান্দায় নফসে আমার আর তাকা যায় গুনাহ করে ফেলছি, তবে আমার বান্দা যখন আইসা আমার কাছে ক্ষমা চায় আবার নেক আমল শুরু করবি, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে, এমন ভাবে আমি বান্দার ওই গুনাহকে আমি পাল্টায় দেই, পূর্বে যে আমার বান্দা গুনাহ করছে তার নাম নিশানাও আমি রাখি না, ওই জায়গায় আমি নেকি উঠায় দিই। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলে, আমার বান্দা যদি গুনাহ করে তারপরে নেকি করে, বান্দার গুনাহ এমন ভাবে আমি ডাকি যে কেউ টেরই পাবে না যে আমার বান্দা যে গুনাহ করছে। এমনকি কেরামান কাতিমিন পর্যন্ত যে লিখছে তারা পর্যন্ত টের পাবে না, এমন ভাবে আমি আমার বান্দার গুনাহ মুছা ফেলি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাই গুনাহ হয়ে গেলে এটাকে পালতে নাই, সাপকে পালতে নাই, গুনাহকে পালতে নাই। আল্লাহ রাসূল বলে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। বনি আদম তারা গুনাহ করতেই পারে, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করে। আমারও গুনাহ আছে, আমার মতো গুনাহ আপনাদের নাই এটা আমি জানি, তবে কিছু হয়তো গুনাহ আপনাদেরও আছে। এই কিছু গুনাহ নিয়েও কিন্তু কবরে যাওয়া যাবে না। হাবিবে কিবরিয়া নবী বলে, আমার গুনাহ থেকে বাঁচো। গুনাহগার উম্মতের সাথে আল্লাহ তাআলার ওরকম গাঢ় সম্পর্ক থাকে না। তবে আল্লাহর নবী বলেন, গুনাহগার যদি তাওবা করে তাহলে ওই গুনাহগারকে আল্লাহ দূরে রাখে না। আল্লাহ তখন তারে রহমতের কোলে গ্রহণ করে। শুধু রহমতের কোলে গ্রহণ করে না, যদিও গুনাহগার বান্দা তাওবা করার মতো তাওবা করে, তাহলে 100 গুণকারী তাওবাকারীকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে, তোমার 5 আঙ্গুলের প্রথম আঙ্গুলে আমার প্রথম নসিহত হলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বাঁচো, আল্লাহর ওলি হইবার মেহনত করো। আবাদান নাস, মানুষের মধ্যে আবেদ হয়ে যাও, আবেদ হও। গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচাও, 1 নাম্বার নসিহত। 2 নাম্বার, আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার 2 নাম্বার আঙ্গুলে হাত দিলেন। উপস্থিত সাহাবীরা হাবিবি কিবরিয়া নবীর আঙ্গুলের দিকে এবং নুরানি চেহারার দিকে তাকায় নবীজির ওয়াজ শুনতেছে। আল্লাহর দোস্ত বলে, আবু হুরায়রা, তোমার 2য় আঙ্গুল আমার 2য় নসিহত। আল্লাহর নবী বলেন, আল্লাহর দোস্ত হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আর বিরক্ত করব না, এই অল্প সময় আর 5 মিনিট। আমার বড় ভাই এখানে বসে দিচ্ছে, আমাদের মুরব্বী, আমার বাজান, মাদ্রাসার জিম্মাদার হযরত এখানে আছে, আরো অনেক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আসবেন। আপনারা বয়ান শুনা কলিজা ঠান্ডা করবেন এবং আমলের পথে
উৎসাহী হবেন। আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আবু হুরায়রা, আল্লাহর বন্টনে তুমি যা কিছু পাইছো তাতে তুমি সন্তুষ্ট থাকবা। মালিকের বন্টনে যা তুমি পাইছো তাতে তুমি রাজি থাকবা, রাজা বিল কাজা থাকবা। আল্লাহ যা দিছে তাতে আলহামদুলিল্লাহ কইবা, অন্যের দিকে নজর দিও না। অন্যের জিনিসের নজর দিয়া নিজের পাপী বানায় না। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহর বন্টনে যা যা পাইছো তাতে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কি রাগ হইছেন নাকি? আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি আপনার কাছে যে নিয়ামত আছে এই নিয়ামত যদি বাড়াইতে চান তাহলে একটা আমল শিখাই দিয়ে আপনি বেশি বেশি আলহামদুলিল্লাহ করবেন, তাহলে দেখবেন আপনার কাছে যা আছে তা স্থায়িত্ব হবে, এটার মধ্যে বারাকা আসবে। যদি আপনি আলহামদুলিল্লাহ চালু রাখতে পারেন, আর খালি যদি বলে হারে আল্লাহ আমারে দিল না রে, সবাই এত কিছু পাইলো আমি পাইলাম না রে, আমি পাইলাম না রে, না শুকরিয়া আদায় করলে আল্লাহ বলে তাহলে কিন্তু লয়ে যাবো গা, যা দিছি তাও কিন্তু থাকবো না, একেবারে তোমার আমি জিরো করে দেবো। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি জিরো থেকে হিরো হইতে চায় তাহলে তার জন্য আমল হলো আলহামদুলিল্লাহ। কি জোরে কোন, আর জোরে বলেন, কি কি আমলটা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি খুশি আছি, আল্লাহ আমি খুশি, আল্লাহ আমারে যা দিছেন আমি খুশি, আমি এর তো যোগ্য না, আপনি আমারে যা দিছেন তার যোগ্য আমি না, আপনি আমার অনেক কিছু দিছেন। বান্দা যখন বলবে আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমার বান্দা খালি খালি বলবে আল্লাহ আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি এরকম বান্দা তালাশ করি যে আমার নিয়ামতে শুকর উদার হয়, তারা আমি তার নিয়ামতে আমি বৃদ্ধি দান করি। আমরা তো শুকরিয়া আদায় ছাইরা দিছি। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাইকা আলহামদুলিল্লাহ বলবা। ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা যারা এখানে বসে আছো তোমরা আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকবা। 3 নাম্বার আল্লাহ নবী বলেন, হাবিবি কিবরিয়া নবী বলে, এ আবু হুরায়রা, তোমার 3য় আঙ্গুলে আমার 3য় নসিহত হইল, ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে সর্বোত্তম আখলাকটা দেখায়, তাহলে তুমি হবে মুমিনান, তুমি হবে মুমিন। ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা এখন এমন মুসলমান হইছি যে আমার কাছে আমার বাবা নিরাপদ না, আমার কাছে আমার মা নিরাপদ না, আমার কাছে আমার বিবি নিরাপদ না, আমার কাছে আমার সন্তান নিরাপদ না, আমার কাছে অন্য ব্যক্তি নিরাপদ থাকবে এটা তো দূরের কথা। নবী বলেন এরকম ভয়াবহ অবস্থা হবে। তাই আল্লাহর দোস্ত হাদিসে পাক দিয়া আমাদেরকে নসিহত শোনায় গেছে। আবু হুরায়রা, তোমার মাধ্যমে আমার সকল উম্মতদেরকে আমি নসিহত করতেছি, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে দেখবা তোমার প্রতিবেশী তোমার জন্য ফেদা হইব, ফেদা তোমার জন্য সারা রাত জাগ্রত থাকবো। তোমার অসুস্থতায় তোমার প্রতিবেশী কানতে কানতে বেকারার হয়ে যাব। আল্লাহ নবীর এক একটা নসিহত 1000 কোটি স্বর্ণ মুদ্রার চেয়েও দামি। আল্লাহ নবী 4র্থ আঙ্গুলে আবু হুরায়রার হাতের 4র্থ আঙ্গুলে হাত দিয়া বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বলে আমার 4র্থ নসিহত হলো আমার উম্মত, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। নবী বলেন আমার উম্মতদের প্রতি আমার নির্দেশ, তোমরা তোমাদের নিজের জন্য যা পছন্দ করবা অন্য মুমিনের জন্য অনুরূপ জিনিসই পছন্দ করে নিবা, তাহলে তুমি হইবা মুসলমান। প্রথমটাই বলছে তুমি হইবা মুমিন, এটাই বললো তুমি হইবা মুসলমান। মুসলমান তো বড় এক
আজব শানদার একটা লকব। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী আমাদেরকে ছোট ছোট নসিহতের মাধ্যমে আমাদেরকে বিশাল বড় গুনাহ থেকে ডাইকা ডাইকা বাঁচাইতে চায়। আল্লাহ নবী 4টা নসিহত করার পরে নবীজি বড় একটা নিঃশ্বাস ফেলে হযরত আবু হুরায়রার পঞ্চম আঙ্গুলে হাত রেখে আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার পঞ্চম আঙ্গুলে আমার পঞ্চম নসিহত, আমার শেষ নসিহত তোমাদের সামনে আমি রাখতেছি আজকের এই মজলিসে। ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকা তুমিতুল কলব। আবু হুরায়রা, তুমি সহ আমার যত সাহাবী আমার এই মজলিসে উপস্থিত আছে, তোমাদের সহ গোটা আনিওয়ালা উম্মতকে আমার নসিহত, পঞ্চম নাম্বার নসিহত হইল, বেশি হাসবা না, বেশি হাসবা না। ওয়ালা তুকসিরিজ জিহকা, ওয়ালা তুকসিরিজ জিহকা। আল্লাহর নবী বলে, বেশি কোনো হাসার অনুমতি নাই, কারণ বেশি হাসলে ফাইন্নাহু তুমিতুল কলব, যে বেশি হাসে তার কলব মইরা যায়। অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, অন্যত্রে আল্লাহর রাসূল বলেন, বেশি হাসার সুযোগ নাই, আমি যা জানি তা যদি তোমরা জানতা তাহলে হাসতা না। আর আল্লাহ নিজে বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি করে কান্না করো, কম করে হাইস। যারা বেশি করে কাঁদবে তাদের দিল সাফ থাকে, তাদের সাথে আল্লাহ সম্পর্ক রাখি, তাদের সাথে আল্লাহ সম্পর্ক থাকি, তারা দোয়া করলে মালিক তাদের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। 5টা নসিহত। 1 নাম্বার গুনাহ ছাড়ো, 2 নাম্বার যা পাইছো তাতে সন্তুষ্ট থাকো, 3 নাম্বার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো। কি প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবেন? 4 নাম্বার নিজেই খালি নিজেরটাই দেখো, অন্যের বেলায় খালি আর সাথে তাকাইও না। নিজের নিজের জন্য যা পছন্দ করো, অন্যের বেলায় তাই তাইন করো, পছন্দ করো। কম কইরা হাইসো, বেশি কইরা কান্না করো। অনেক কষ্ট দিছি, ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।